প্রতি প্রত্যেককে চরণে জানাই প্রণাম। এখানে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা, মা, ভাই, বোন সকলকে জানাই আমার ইষ্টাচ্ছল আনন্দিত জয়গুরু। আজ রতনপুর গ্রামে সকল সৎসঙ্গী মিলে পরম দয়ালের এই সৎসঙ্গের আয়োজন করেছেন। প্রতি প্রত্যেককে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমার পরম পিতা রাঙ্গা রাতুল চরণে। তার সাথে মঙ্গল প্রার্থনা করি রতনপুর গ্রামবাসী বৃন্দ সকলের পরম পিতা রাঙ্গা রাতুল চরণে। মানব জীবন শ্রেষ্ঠ জীবন। 84 লক্ষ জনি পার করে তবেই আমরা এই মানব জন্ম লাভ করি। এই মানব জন্মের একমাত্র প্রথম ও প্রধান উদ্দেশ্য হল ঈশ্বর প্রাপ্তি। দাদা একটা কীর্তন গান করলেন, সবাই শুনেছেন। তোমায় দেখে আমার চোখে দেখা মিলেছে, তোমার শ্রবণ শুনে আমার শুনতে পেয়েছে। আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, সবাই বলে যে চোখ ফুটলে তবেই ভূমিষ্ঠ হই। তো মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই চোখটা যখন ফুটে, তখনই আমরা পুরুষোত্তমকে ওইখানেই দর্শন করেই তারপর ভূমিষ্ঠ হই এবং তার কাছে আমরা শপথ করে আসি যে ভূমিষ্ঠ হয়েই আমি ভবে গিয়ে আপনার গুণগান করব, গুণকীর্তন করব। এই অঙ্গীকারবদ্ধ হয়েই আমাদের ভবে আসা। বাট আমরা যখন এই ভবে আসি, তারপর আমরা ভুলে যাই যে আমাদের কি কর্ম করা উচিত। সংসারের মায়া জালে আমরা আবদ্ধ হয়ে পড়ি এবং আমাদের সঠিক যে করণীয়, যে পালনীয়, সেটা থেকে আমরা অনেকটা দূরে সরে যাই। কিন্তু আবার আমরা যখন এই ধর্ম পালনের মধ্য দিয়ে আসি, যখন আমরা এই বোধটা করতে পারি যে আমাদের মানব জন্মের একমাত্র উদ্দেশ্য হলো ঈশ্বর প্রাপ্তি, তখন আমরা ধর্মের পথে অনুগামী হই। তা ধর্ম আমরা কি করে করি? এখানে অনেক মানুষ, অনেক মায়েরা, অনেক দাদারা উপস্থিত রয়েছেন। আমরা ধর্ম বলতে এইটুকুই বুঝি, পূজা অর্চনা, উপাসনা, আরাধনা, বিভিন্ন ব্রত, বিভিন্ন উপবাস। কিন্তু না, ধর্ম তার মধ্যে নিহিত নেই। আপনি যত বড় বড় বেদ পড়ুন, পুরাণ পড়ুন, বেদান্ত পড়ুন, মহাভারত, রামায়ণ, যাই কিছু পড়ুন না কেন, সবারই সারবস্তু একটাই। ধর্ম হলো অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। সব কিছু সারবস্তু একটাই পাবেন, যেটা আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর ছড়ার মাধ্যমে 2 লাইনে সবাইকে বুঝিয়ে দিলেন। অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস থাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। বা বর্তমান সমাজে মানুষ বিভিন্ন সম্প্রদায়ে যুক্ত হয়ে গেছে। ধর্ম নিয়ে এখন একটা ফ্যাশন শো স্টার্ট হয়ে গেছে। আসল ধর্ম থেকে মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে। মানুষ শো অফ স্ট্যাটাসে বেশি ঢুকে পড়ছে। এর থেকে আমাদেরকে বেরোতে হবে। আমাদের যুগপুরুষোত্তম দাপরে এসেছিলেন শ্রীকৃষ্ণ। তিনি বলে গেছেন, যদা যদা হি ধর্মস্য, যখনই ধর্মের গ্লানি হয়, তদাত্মাকম সৃজাম্যহম, তখনই আমি এই ভবে আসি, আবার রূপ নিয়ে অবতার হয়ে ধর্মের গ্লানিকে মুছে সঠিক ধর্মকে রূপান্তরিত করতে, সাধুদের পরিত্রাণ করতে তিনি বারে বারে অবতার রূপে আসেন। শ্রীকৃষ্ণ বলে গেছেন গীতায়। এখানে অনেক মানুষ রয়েছেন, হয় সকলে আমার শ্রী ঠাকুরের দীক্ষিত, নতুবা নয়। অনেক ধর্মেরও লোক হয়ে আছেন হয়তো। একটা কথা বলি, ধর্ম এক ও অদ্বিতীয়। ধর্ম কখনো আলাদা হতে পারে না, বহু হতে পারে না। পথ আলাদা হতে পারে। আমি এইখান থেকে কলকাতা যাব, আমি বাসে যাব, ট্রেনে যাব, না নিজে গাড়ি বুক করে যাব, সেটা আলাদা ব্যাপার। বাট আমার লক্ষ্য কিন্তু আমি কলকাতা যাব। তাই আমাদের সমস্ত মানুষের একটাই লক্ষ্য, ঠাকুরের পদতলে, চরণতলে, তার গোলক স্থানে যেতে চায়। আমরা ভাবি যে মানুষ জন্ম নিয়েছি, কর্ম করব, সেটাই সংসার, সেটাই আমাদের কাছে ধর্ম। তার বাইরেও সব থেকে বড় ধর্ম হচ্ছে ইষ্ট প্রতিষ্ঠা। ভগবান শ্রীকৃষ্ণ যেমন
ধর্ম কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে নেমেছিলেন, যখন অর্জুন দেখছে যে আমি আমার আপনজনের সাথে কি করে যুদ্ধে জয়লাভ করব, তো সেই সময় অর্জুনও তো বিভিন্ন গুরুর দীক্ষিত ছিলেন, তার প্রচুর গুরু ছিল, দ্রোণাচার্য, কৃপাচার্য, তার বিস্তারিত জানলে দেখা যায় জীবনে বহু গুরু ছিলেন। কিন্তু সমস্ত গুরুকে ছেড়ে তিনি কিন্তু ওই সদ্গুরুরই শরণাপন্ন হয়েছিলেন, কারণ সদ্গুরুই জীবনকে উদ্ধার করতে পারে, মুক্তির পথ দিতে পারে। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সর্বধর্মান পরিত্যজ মাম একম শরণম ব্রজ অহম ত্বং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সর্বধর্মান, সকল ধর্মকে, পরিত্যজ অর্থাৎ পরিত্যাগ করে, মাম আমাকে, একম একমাত্র, শরণম শরণ, ব্রজ অর্থাৎ লও, সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমাকে শরণ লও। অহম অর্থাৎ আমি, ত্বং অর্থাৎ তোমার, সর্ব পাপেভ্য অর্থাৎ তোমার সকল পাপকে, মোক্ষয়ামি অর্থাৎ মুক্তি লাভ দেব, মা শুচ দুঃখ করো না, তোমার সকল পাপের মুক্তি আমি দেব। ঠিক সেই রকমই বর্তমান কলিযুগে এলেন শ্রীকৃষ্ণের পর তারই এক অংশ শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। তিনিও এসে এই প্রতিষ্ঠা করলেন যে ধর্মই মানুষের একমাত্র মুক্তির পথ। তাই তিনি দিয়ে গেলেন দ্বারে দ্বারে মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি ধর্ম প্রতিষ্ঠা করার পর আবার সচিমাতাকে বলে গেলেন যে মা, আমি আবার আসব, আমি আবার তোমার কোলেই জন্ম নেব। এই বলে তিনি আবার এলেন শ্রী শ্রী রামকৃষ্ণ রূপে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনিও এসেছিলেন ধর্মকে সমাজে সমন্বয় সাধন ঘটাতে, কিন্তু তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি। তিনি শুধু তৈরি করে দিয়ে গেলেন আস্তানাটা। তিনি বলে গেলেন যে এখনো আমার আরো একবার আশা লাগবে। আপনারা যদি কেউ চৈতন্য চরিতামৃত অথবা রামকৃষ্ণ কথামৃত বলেন, ঠিক পড়েন, তাহলে ঠিক দেখতে পাবেন কিভাবে বলেছেন, কখন বলেছেন। ঠিক তারপরে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এলেন এই যুগে মানুষকে মুক্তির পথ দেখাতে। বর্তমান যুগ ঘোর কলিযুগ। এই ঘোর কলির যুগ থেকে আমাদেরকে বের করতে, মুক্তির পথ দিতে, সাধনা দেখাতে তিনি একমাত্র সেই পথ দিলেন। শ্রীকৃষ্ণ যেমন বলে গেলেন যে সকল ধর্ম পরিত্যাগ করে আমাকে অনুসরণ করো, ঠিক তেমনি আমার ঠাকুর বললেন সকল সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। তিনি ছাড়া আমাদের কেউ উদ্ধার করতে পারবেন না। আমরা মানুষ জন্ম নেওয়ার পর যখন মনে করি যে আমাদেরকে উন্নত হতে গেলে দীক্ষার প্রয়োজন, হয়তো আমরা দীক্ষা গ্রহণও করি। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করার পরে কেউ লোভে করি, কেউ ভয়ে করি, কেউ ভক্তিতে করি, কিন্তু আমরা আসল ভালোবেসে তাকে করতে পারি না। সমাজে, বর্তমান সমাজে তো আর কিছুর অভাব এতটা দেখা যায় না। আগে যে পরিমাণ অর্থের অভাব ছিল এখন তো তা নেই। এখন শুধু মানুষের ভালোবাসার অভাব। মানুষ ভালোবাসতে ভুলে গেছে। সমাজ এখন স্বার্থপর হয়ে উঠেছে, হিংসা পরায়ণ হয়ে উঠেছে। মানুষ যত অতি শিক্ষিত হচ্ছে ততই সমাজ অবক্ষয় হচ্ছে। বর্তমান সমাজে এখন পুরুষ বলুন, নারী বলুন, সবাই লাঞ্ছিত, নিপীড়িত। কিন্তু সেই অবক্ষয়ের হাত থেকে বাঁচতে গেলে আমাদের একমাত্র বাঁচোয়া হলো শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা। তাই জীবনে সর্বপ্রথম শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা দরকার। একজন ভদ্রলোক কলকাতা থেকে এসেছিলেন ঠাকুরের কাছে এই প্রশ্ন নিয়ে যে ঠাকুর, আমার বৃহৎ বড় পরিবার, আমি আমার পরিবারকে নিয়ে শান্তিতে কিভাবে থাকব? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, সর্বপ্রথম তোমাকে সদ্গুরুর দীক্ষা নিতে হবে। তিনি কিন্তু বলেননি আমার কাছে দীক্ষা নিতে হবে।
তিনি বললেন সদ্গুরুর দীক্ষা নিতে হবে। আমার ঠাকুর কখনো নিজেকে পূর্ণব্রহ্ম নারায়ণ রূপে প্রকাশ করতে চাননি, কিন্তু তার কর্ম, তিনি তো স্বয়ং পুরুষোত্তম। পুরুষোত্তমকে ধরা কি মানুষের কম লাগে? আমরা তো সাধারণ মনুষ্য, তার লীলা খেলা তো আমরা অনেক সময় মানুষ বর্তমান সমাজে মানে বিভিন্নভাবে কলুষিত হয়ে পড়ছি, আমরা সঠিক ব্যাঠিক চিনতে ভুল করি। তো ওই দাদাটিকে বললেন যে তোমাকে সর্বপ্রথম দীক্ষা গ্রহণ করতে হবে, প্রতিটি কর্ম যেন ইষ্টকেন্দ্রিক হয়, ইষ্টকে বাদ দিয়ে কিছু করা যাবে না, তাহলেই তুমি সাম্য হারা হবে না, একমুখী হবে। এই নির্দেশ দিলেন শ্রী শ্রী ঠাকুর। তাহলে আমরা যখন বুঝলাম যে এই ভবে এসে আমাদেরকে বাঁচতে গেলে একমাত্র সদ্গুরুর দীক্ষা নিতে হবে। সদ্গুরু দু রকমের হয়, এক যিনি স্বয়ং দেহ ধারণ করে পৃথিবীতে আসেন তিনি সদ্গুরু, আর এক যিনি সাধনা দ্বারা সিদ্ধ লাভ হয়ে ধর্মত্বকে মানে প্রকাশ করে তিনি সদ্গুরু। তো আমার পুরুষোত্তম তিনি দেহ নিয়ে এসেছেন এই ধরাধামে, তার 81 বছর জীবন ধরে তিনি শুধু মানুষের জন্য করে গেছেন। তিনি আমাদেরকে সহজ সরল উপায় দিয়ে গেছেন বাঁচতে বাড়তে, ধর্মকে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে। আমরা কে না চাই জীবনে সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ আনন্দ? সবাই চাই, কিন্তু আমাদের কাছে অর্থ থাকলেও ভালোবাসা নেই। আমরা সবাই কিন্তু দুর্দশাগ্রস্ত, হতাশাগ্রস্ত, রোগী ব্যাধিগ্রস্ত। তাই তো শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গ প্রতিষ্ঠা করলেন। সৎসঙ্গ হলেন একটা আন্দোলন। কিসের আন্দোলন? ভালো থাকার আন্দোলন। সৎসঙ্গ ইজ এ মুভমেন্ট অফ এগেনস্ট ডিজিজ। রোগের প্রতিরোধ হলো সৎসঙ্গ। সৎসঙ্গ কথাটার মাঝেই বোঝা যাচ্ছে যে সৎসঙ্গ। আমরা তো সকাল থেকে রাত পর্যন্ত অসৎসঙ্গই বেশি করি, ইষ্টের কথা কে কতবার ভাবি। সৎসঙ্গ করলে মানুষের যে পাপ সেটা দূর হয়। সৎসঙ্গ, শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তুমি যতই বেদ পড়ো, গীতা পড়ো, আমরা এখানে অনেক ধর্মের মানুষ আছি, অনেকে আছি কৃষ্ণভোজী, অনেকে আছি আমরা বৌদ্ধভোজী, অনেকে আছি আমরা যিশুভোজী, কেউ বা হজরত মোহাম্মদকে ভুজি। তো যে যেটাই ভুজি আমরা প্রথমেই তো বললাম যে ধর্ম এক, তার পথ আলাদা হতে পারে, পৌঁছাবো কিন্তু একই জায়গায়। তো অনেকেই আছি ঠিকই এখানে, কিন্তু আমরা করার মতো করে উঠতে পারি না বলেই আমরা পাই না। ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। আমরা দীক্ষা নিয়ে অনেকে লোভে পড়ে যে আমি দীক্ষা নিলে আমার মেয়ের ভালো ঘরে বিয়ে হবে, আমি দীক্ষা নিলে আমার ছেলের চাকরি হবে, আমার ঘরে অভাব অশান্তি চলে যাবে। আমরা অনেকে লোভে নিই, আবার অনেকে হয়তো পেয়েও ভয়ে ভক্তি করি। গুরু ঠাকুর শুনেছি দয়াল, আবার মাঝে মাঝে ভয়াল হয়ে ওঠেন, ভয়েও ভক্তি করি। তো কোনোটাতেই মা সিদ্ধি লাভ করা যায় না, একমাত্র সিদ্ধি লাভ করা হয় ভালোবাসলে। তাই তো ঠাকুর বলছেন বাঁচতে ভালো এসে রে তুই, বাসলি ভালো কারে, প্রতিদানেও তাই পেলি তুই, মজলি নিয়ে যারে। আমরা তো ভালোবাসতেই জানি না, আমরা শুধু স্বামী সন্তান সন্ততি ধন সম্পত্তি অর্থ নাম যশ এইগুলোর পেছনে ঘুরে বেড়াচ্ছি। এইগুলো তো আমাদের প্রবৃত্তি, আমাদের বৃত্তি প্রবৃত্তি আমাদেরকে ইষ্টমুখী হতে দেয় না। আর যখন আমরা ইষ্টমুখী হতে যাই তখন আমাদেরকে এই বৃত্তি প্রবৃত্তির সাথে লড়াই করে জিততে হয়, তবেই আমরা কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা করতে পারি। আর যারা আমরা ঠাকুরকে নিয়ে চলছি তারাই বুঝছি জীবনের সঠিক আনন্দ কি, উপভোগ কি। আমার ঘরে ভাত না থাকলেও আমি কিন্তু আনন্দে আছি, থাকবো। মানে ঠাকুর ধরলে জীবনের অভাবের যে ভাব হয় সেই ভাবটা থাকে না, সেই ভাবকে দূরীভূত করতে পারে একমাত্র শ্রী শ্রী ঠাকুরের এই দীক্ষা। শ্রী শ্রী ঠাকুর বলছেন জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান। আমরা জীবনে তো সবাই জয় জয়কার চাই, ওই জন্য তো আমরা বলি রূপং দেহি যশং দেহি। আমরা তো এই জন্যই আরাধনা করি। এই তো সামনে শারদীয়া পূজা, দুর্গা পূজা, 4 দিন ধরে আমরা মায়ের কাছে এই চাইবো, মা আমার ঘর সংসার পুণ্যে ভরে রাখো, মা সন্তান সন্ততি ধন সম্পত্তি সব কিছু ভালো রেখো। তো আমরা শুধু চাইতে এসেছি, আমরা শুধু চাই, ঠাকুরের কাছে শুধু চাইতে যাই। যখনই মন্দির যান ব্রত করেন কি চান? শুধু নিজের জন্য চান, সংসারের জন্য চান, চাইতে যাই আমরা। আমরা কিন্তু এটা ভুলে যাই যার জন্য, তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি, তার জন্য কি করেছো রাখলে কে তা চিনি।
আমরা যার জন্য বাঁচা বাড়ার এই সমস্ত কিছু পেয়েছি তাকেই ভুলে যাই, শুধু হাত পেতে চাইতে চাই। তো চাইতে গেলেও আমরা ওই যে বললাম শ্রী শ্রী ঠাকুর সুন্দর পথ দিয়ে গেছেন। কি পথ দিয়ে গেছেন? জীবন পাত্রের ভরেই যদি জয়ামৃত করবি পান, জীবনে যদি জয় নামক অমৃতটাকে পান করতে চাই, 2 নম্বর লাইনটা আমরা আর মানতে চাই না মা। কেন মানতে চাই না? 2 নম্বর লাইনে বলছেন, এখনই অপীড়িতকে গুরুর প্রতি অর্ঘ্যদান, এখনই কর অপীড়িতকে গুরুর প্রতি অর্ঘ্যদান। এই দেহকে, এই মনকে যদি গুরুর প্রতি অর্ঘ্যরূপে না নিয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবনের জয় জয়কার কোনোদিনও হবে না। আমাদের টাকা থাকবে, পয়সা থাকবে, সবই থাকবে, কিন্তু জীবনের যে আসল ভালোবাসা, সুখ শান্তি, সেটা থেকে আমরা কিন্তু অনেকটা পিছনে হেঁটে যাব। তাই আমাদের সকলকেই ইষ্টমুখী হতে হবে। আর আমাদের এই যে বর্তমান সমাজের অবক্ষয়, সে অবক্ষয়ের হাত থেকে বাঁচতে গেলে আমাদের সন্তান সন্ততিদেরও ইষ্টমুখী করে তুলতে হবে। বর্তমান সমাজে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে অনেক কথা উঠেছে। কি কথা উঠেছে? তোমাদের ঠাকুরের দীক্ষা নিতে গেলে ভোরে ভোরে উঠে টাকা লাগে, ইষ্টভীতি করতে হয়, মাসে মাসে জমা দিতে হয়, বিভিন্ন ধরনের মানুষের প্রশ্ন লাগে। আবার অনেক মানুষ বলে, তোমরা তো বলো ঠাকুরের দীক্ষিত, পাশে তোমাদের তো কোনোদিন শ্রীকৃষ্ণের ছবি দেখিনি, কোনোদিন তো তোমরা কৃষ্ণ ভোজ না। আমি সেই সকল বর্তমান সমাজে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই সকল প্রশ্নগুলো বেশি আসে। আমারই একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে একটা কমেন্ট এসেছে, একটা কমেন্ট এসেছে যে আপনারা তো শ্রী শ্রী ঠাকুরকে ভোজেন, পৈতে পড়া, ধুতি পড়া, উনি নাকি আবার ভগবান, তাহলে উনি যদি ভগবানই হবেন, তাহলে আপনারা জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ এই কথাটা বলো কেন? এই গানটা করেন কেন? তাই না? তো বিভিন্ন সমাজে বিভিন্ন প্রশ্ন আমরা সঠিকভাবে যজন করি না, তাই আমরা সঠিকভাবে যাজন করতে পারি না। সময় খুব অল্প, তো সেই সকল মানুষের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। শ্রী চৈতন্যদেব যখন মন্ত্র দিয়ে গেলেন, মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যারা এই নাম জপ করছি, হরে কৃষ্ণ, আমরা সেই রাধা কৃষ্ণের ফটোর পাশেই বসে হরিকে ডাকছি। হরির ফটো কি ডাকছি না। আবার রাম হরে হরে, আবার রামকেও ডাকছি। তো আমরা কি রামের ফটোটা পাশে রাখছি না। রাম, হরি, কৃষ্ণ সবই যদি আপনারা ওই কৃষ্ণের মধ্যে পান, তাহলে আমরাও কিন্তু রাধা, কৃষ্ণ, রাম, হরি সব কিছু ঠাকুরের মধ্যে পাই। কি করে পাই? এটা 500 টাকার নোট। আচ্ছা বলুন তো, এর মধ্যে কি 1 টাকা নেই? এর মধ্যে কি 5 টাকা নেই? এর মধ্যে কি 10 টাকা নেই? নাকি 100 টাকা নেই? নাকি 200 টাকা নেই? এর মধ্যে সব টাকাই আছে। সেটাকে খুচরো করার পদ্ধতি জানতে হবে। আমার ঠাকুর হচ্ছেন সেই পুরুষোত্তম, যার মধ্যে হরি, রাম, কৃষ্ণ সবই বর্তমান। তার জন্যই তো তার পদতলে আমরা বসে আছি। তাকে পেয়ে জীবনে ধন্য ধন্য হয়ে উঠেছি। এই 500 টাকাটার মধ্যেই যদি 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 200 টাকা, 100 টাকা সব কিছুই থাকতে পারে, আমার পরম পিতার মধ্যেই সব কিছু রয়েছে। সেটাকে ভাঙার পদ্ধতিটাই জানতে হবে, তবেই কিন্তু আমরা জীবনে সেই আস্বাদন করতে পারবো পুরুষোত্তমের যেটা আস্বাদন, তাই না? তাহলে এইটুকুটাই হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার খুচরো করার পদ্ধতি। এই পদ্ধতিকে জানতে গেলে মা সর্বপ্রথম তার চরণে পড়তে হবে, তাকে আস্বাদন করতে হবে, আচার্য দেবের হাত ধরে তার বলাগুলো করতে হবে। ওই যে ঠাকুর বলছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায়, করাই হলো পাওয়ার জননী। আমরা করতেই জানি না, পাওয়ার আশায় বসে আছি। এই তো আমাদের নেশা, মনুষ্য জাতির এই অবস্থা আছে। তো পরমপিতার রাঙা রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। তার কথা, তার দয়া অসীম অনন্ত। শ্রী শ্রী ঠাকুরের জীবনকালে একটা ছোট্ট কথা বলি, ঘটনা বলি। যখন শ্রী শ্রী ঠাকুর কীর্তনের দল নিয়ে বেরোতেন, হয়তো পূর্ণপুঁথি গ্রন্থ কেউ যদি পড়ে থাকেন বা পড়বেন, যদি না পড়ে থাকেন তাহলে জানতে পারবেন, শ্রী শ্রী ঠাকুরের যখন কীর্তন সব গাইতো, তখন শ্রী ঠাকুরের
ভাবমূর্তি হতো, ভাব সমাধি হতো, ভাব সমাধি হতো। তো সেই সময় ঠাকুর মানে বড় বড় ডক্টর এসেও তাকে পরীক্ষা করেছে যে এ ভ্যাঁক করছে, কাপ করছে, চোখ খোলা, স্থির, কোনো শ্বাস চলছে না, কিছু না। মানে ওনার যখন ভাব সমাধি হতো তখন পড়লে জানতে পারবেন যে কি হতো। তো সেই সময় একদিন হয়েছে, তো ঠাকুরের একজন ভক্ত ছিলেন খোকা নামে। তো সেই অবস্থায় ঠাকুরকে খোকার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, ওইখানে ঠাকুরকে বসানো হয়েছে। তো খোকার একজন মামা আছেন, গোকুলদা নাম, উনি অনেক বড় ডক্টর। তো খোকা দৌড়তে গেছে ওই ডাক্তারবাবুর কাছে। তখন সেই সময়ে মহামারী চলছে, প্রচুর মহামারীতে অনেক মানুষ মারাও যাচ্ছেন। তো সেই সময়ে গিয়ে মামা মামা আমার বাড়ি তোমাকে যেতেই হবে। আর ডক্টরবাবু তখন যাচ্ছেন চিকিৎসা করার জন্য, গাড়িতে উঠবেন, এবার বেরোবেন। তো সেই সময় বলছে, না কেন যেতে হবে তোর বাড়ি, এখন আমি চিকিৎসা করার জন্য বেরোচ্ছি। না মামা তোমাকে যেতেই হবে, আমার গুরুদেব আমার বাড়িতে এসেছে তোমাকে দর্শন করার জন্য, অবশ্যই যেতে হবে। তো ভাগ্নের সে জিদ, মামা তো রাখতেই হবে, না করতে পারে না। তো ঠাকুর কিন্তু ওই গোকুলদা কিন্তু ঠাকুর বিরোধী ছিলেন। তিনি তাকে ভগবান ঈশ্বর ঠাকুর বলে মানতেনই না, অথচ কোনোদিন চাক্ষুষ দর্শন করেননি, না দেখেই মানতেন না। তো ভাগ্নের জোরে গেছেন, ওইখানে যখন যাই মনে নিয়ে গেছেন অনেক বিরক্তি, অনেক রাগ। কিন্তু যখন ওইখানে ঢুকেন, শ্রী ঠাকুর বলছেন নাম ধরে, গোকুলদা এসেছো, আসো বসো। শ্রী ঠাকুরের কাছে যখন বসলেন, গোকুলদার মন একদম সেই শান্ত হয়ে গেল। আমি কত রাগ কত বিরক্তি নিয়ে এলাম, কিন্তু এখানে এসে যে এত ভালো, কিসের যে মনে হচ্ছে কত আপন লোকের কাছে এলাম, কত দিনের চেনা, তাকে দেখে কত আপন লাগছে, মানে তার মনটাই চেঞ্জ হয়ে গেল। তো সেই সময় বসার পর, কিছুক্ষণ বসার পর ঠাকুর বলছেন চলো আমরা নিয়ে আসি। স্নান করতে গেলেন পদ্মা নদীর ধারে। ঠাকুর তেল মাখছেন আর গোকুলদাকেও তেল মাখিয়ে দিচ্ছেন নিজ হাতে। বলছে না 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 ঠাকুর, আপনি একই করছেন, আপনি ব্রাহ্মণ সন্তান, আপনি আমাকে সেবা করছেন, এ তো আমার পরম পাপ। না বলছে ও কিছু হবে না, আপনি আমাকে তাহলে ব্রাহ্মণ দক্ষিণা দিয়ে দেবেন, তাহলেই হবে। না বলছে ও ওই যে শুনেছিলাম খোকার মুখে সকালে উঠে ইষ্টভীতি করতে হয়, টাকা দিতে হয় বলেছিল, এই তো চেয়ে নিলাম দক্ষিণা, শুরু হয়ে গেল বলছে গোকুলদা মনে মনে। দিয়ে বলছে যে চলো তাহলে আমরা ডুবে আসি, ওকে স্নান করাই। ওনার কিন্তু মনে মনে ওই কথা, আমি তো টাকার ব্যাগটা খোকার ঘরেই রেখে এসেছি, এক ব্যাগ টাকা আছে, ঠাকুর আমার সব নিয়ে নেবে, মনে মনে ওনার খুব চিন্তা হচ্ছে। যাই হোক, সে ঠাকুর ওনাকে স্নান করালেন। স্নান করিয়ে মানে এক বুক জলে দাঁড়িয়েই বলছেন যে গোকুল আমাকে দাও আমার দক্ষিণা। তখন বলছে যে ঠাকুর আমি তো এখানে কিছুই আনিনি, এখানে আমি আপনাকে কি দেব। না বলছে না গোকুল, আমি জানি তোমার এখানে যা আছে তোমার মনের মধ্যেই আছে, অনেক কিছু তোমার মনে আছে যেটা তুমি আমাকে দিচ্ছ না, তুমি দাও গোকুল, আমার অর্ঘ্য আমাকে দাও। তুমি তো আমাকে কথা দিলে যে আমি ব্রাহ্মণ সন্তান, দক্ষিণা দিয়ে এই ঋণ আমি শোধ করবো, দাও গোকুল দাও দাও। ঠাকুর তো না ছোড়ো বাঁধা ছাড়েই না। আর ও বলছে যে ঠাকুর আমি তো কানা করি, কিছুই আনি নাই, আমি স্নান করতে এসেছি আপনার সাথে, আমার তো টাকার ব্যাগ ঘরে রাখা আছে। না গোকুল তোমাকে এখানেই দিতে হবে। ঠাকুর ভিখারির মতো দুহাত এ বলছেন গোকুল আমাকে দাও, গোকুল আমাকে দাও। বলছে ঠাকুর আমি আপনাকে কি দেবো, কাঁদতে কাঁদতে বলছে আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। তখন ঠাকুর বলছেন আছে, তোমার মনের কষ্ট, তোমার মনের যন্ত্রণা, 12 বছর আগে যে তুমি হারিয়েছিলে তোমার পুত্র সন্তানকে মহামারীর জন্য, যার জন্য তুমি প্রতিটা রাত ঘুমাতে পারো না, যার জন্য তোমার মনের এত দুর্দশা এত কষ্ট, দাও তুমি সেই কষ্ট আমাকে। বলছে ঠাকুর তুমি কি ঠাকুর, তুমি মনের কথা প্রাণের কথা কি করে বোঝো ঠাকুর। না বলছে তোমার ছাওয়াল নেই তো কি হয়েছে, আমি তোমার আজ থেকে ছাওয়াল হলাম, আমাকে তুমি ছাওয়াল রূপে গ্রহণ করো, দাও ওটাই আমার ব্রাহ্মণ দক্ষিণা, দাও তোমার মনের কষ্ট দাও। তখন ঠাকুর বলছেন যে আমাকে তোমার কষ্ট দিলো, আমাকে দাও, এটাই হচ্ছে আমার অর্ঘ্য। তো সেই গোকুলদায় ঠাকুরকে তার সন্তান রূপে গ্রহণ করলেন, আর ঠাকুর সেই গোকুলদাকে পিতা হিসাবে মান্যতা দিলেন। তো পুরুষোত্তম তিনি আমাদের দুঃখ কষ্টকে ইষ্টভীতির মাধ্যমে গ্রহণ করেন, আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। নতুন কিছু ব্যবসা নয় মা, আমরা জলে ডুবিনি তাই আমরা রস বুঝিনি, যারা জানেন তারা বোঝেন ইষ্টভীতির কি মর্ম, তার জন্যই তো বলছে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। জয় গুরু। প্রত্যেককে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পরম পিতাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন। জয় গুরু।